হাই বন্ধুরা, তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। আর এখন আমি কোথায় এসেছি বলো তো, একটু তোমরা আন্দাজ করে বললাম আমরা কোথায় এসেছি। এই যে দেখো, মেয়েকে নিয়ে এসেছি, আর এই যে বৌমা আছে, সাথে আমার মাও আছে। তো সকলে আমরা এসেছি আজকে শুভ রথযাত্রা দেখতে এসেছি। আসলে জয় জগন্নাথকে দেখতে এসেছি। আর প্রচণ্ড পরিমাণে ভিড় জানো তো এখানে। এই ভিড়ের মধ্যে ভাবছি কি করব, জয় জগন্নাথকে দেখতে পারবো না মেলাটা ঘুরতে পারবো। ভিড়ের মধ্যে যদি চিপটিয়ে দেয় সেই ভয়ে না মাথায় হাত দিয়ে আমরা চুপ করে একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে গেছিলাম। আসলে এত ভিড় দেখে আর ভালো লাগছে না যে শুভ রথযাত্রাটা দেখতে শুরু করি। তো সেই জন্য এমন জায়গায় আমরা আবার দাঁড়িয়ে গেছি। তো কি বলবো, সেখানে না খাবারের স্টলগুলো সব পাশে রয়েছে। আর খাবারের স্টলের মধ্যে কি ছিল বলো তো, এই যে মোমো, দেখে না জিভটা কেমন যেন করছিল। তো চলো জগন্নাথকে না দেখে কি খেয়ে নেব। তারপরে মেয়েকে বললাম চ একটু ওইদিকে আগিয়ে যাই। কি অবস্থা দেখো বন্ধুরা, আমরা এই যে বৃষ্টির মধ্যে রথ দেখতে এসেছি। আসলে বৃষ্টি পড়ছিল না। আর এই যে দেখো মানুষজনের এমন অবস্থা হয়ে গেছে যে কি বলবো, এরকমভাবে যে কেউ রথ দেখতে আসবে, আমাদের মতন কেউ এসো না গো। ভাবছি রথ দেখবো না ছাতা ধরবো। কি অবস্থা, ও মা দেখো, এই যে সকলে সবাই দাঁড়িয়ে আছে, ওই যে রথ নিয়ে যাচ্ছে, কি আর করবে। রথ তো ঢুকে গেল, কিন্তু অবশেষে আমাদের কপালে আর রথ দেখা হলো না। আসলে কি বলতো, এত বৃষ্টি পড়তে লেগেছে যে আমাদের ভাগে রথ জুটলো না। এত বিপদে পড়ে যাবো রথ দেখতে এসে কখনো ভাবতেই পারিনি। আর এখানে তারপরে কি করব, বৃষ্টি থামার পরে না তো রথকে তো দেখতে পেলাম না, তাই জগন্নাথকে দেখার জন্য আমরা চলে আসলাম রাজবাড়ির ভেতরে। রাজবাড়ির ভেতরে এখানে এসে না আমি ভাবলাম যে বউদেরকে একটু দর্শন করে নিই। তার জন্য দেখো আমরা এক করে চলে আসলাম এখানে। আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, তো শ্যাওলা পড়ে গেছে, ভয় লাগছে যদি পা পিছলে পড়ে যায়। আর এই যে রাধা গোবিন্দের মন্দির এখানটায় আছে, আর সাইডে ওখানটায় ভাবলাম যে জগন্নাথের দর্শনটা করব। এসে দেখছি না, জগন্নাথের ড্রেস পোশাক ছাড়ার জন্য জগন্নাথের গেটটাকে বন্ধ করে রেখেছে। তো চলো কিছুক্ষণ আমরা এখন ওয়েট করি জগন্নাথের দর্শন করার জন্য। তো জগন্নাথকে দর্শন করার জন্য আমরা এখন ওয়েটই করছি এখানটায়, যে জগন্নাথ প্রভুকে তো রথে তো দেখতে পেলাম না বৃষ্টির কারণে। আর এরকমভাবে যে বৃষ্টি যে আসবে ভাবতেও পারি না। আর আমরা ছাতা নিয়েও আসিনি। তো সকলে আমরা প্রচণ্ড পরিমাণে ভিজে গেছি। তো চলো ভিজেই যখন গেছি, রথ দেখা নামই যখন হয়েছে, তো জগন্নাথকে তো দর্শন করেই যেতে হবে। তো সেই জন্য ওয়েট করতে করতে দেখো অবশেষে জগন্নাথের গেটটাও খুলে দিল। আর সকলে সব হুবড়িয়ে পড়েছে আসলে জগন্নাথ দর্শন করার জন্য। আর এখানে না ড্রেস পোশাক পরানোর পরে এবার সন্ধ্যা আরতি শুরু হয়ে যাবে। তো সন্ধ্যা আরতির জন্য আমরা কিছুক্ষণ ওখানে ওয়েটও করলাম যে সন্ধ্যা আরতি দেখার জন্য। তো সন্ধ্যা আরতিটা ওখানে দেখব, তারপরে দেখার পরে ভাবছি মেলাটা ঘুরবো। কিন্তু বৃষ্টির জন্য আমাদের এমন সমস্যা হয়ে গেল যে কোনো কিছু আর ভালোই লাগছিল না, পুরো মনের এনার্জিটাই চলে গেছে। তো চলো কি আর করা আছে বলো, জগন্নাথের দর্শন তো হয়ে গেছে অলরেডি, এখানে মানে আরতি হয়ে গেছে। তো ফ্যামিলিদেরকে নিয়ে চলো, বললাম যে চলো মন্দিরটাকে পুরো রাজবাড়ি দেখে ঘুরে নিই। তো ঘুরে নিয়ে তারপরে আমাদেরকে তো আবার বাড়ি ফিরতে হবে। তো সেই জন্য আমরা সকলে গোটা রাজবাড়িটাকে ভালো করে ঘুরে নিচ্ছিলাম। আর কেমন লাগছে এই জায়গাটা, তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, ঠিক আছে? তারপরে দেখো ঘুরে নিচ্ছিলাম, সকলে নিজে নিজে ছবি তুলতে ব্যস্ত ছিল, সকলে ভিডিও করতে ব্যস্ত ছিল। আর আমাদের তো খুব পরিমাণে ভালোও লাগছিল, কিন্তু বৃষ্টিটা যদি না হতো তাহলে আরোই ভালোই লাগতো আমাদেরকে। তো চলো এখন বাড়ির দিকে রওনা দিই। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো গো বন্ধুরা, কেমন লাগছে বলো। তারপরে বাড়ির দিকে যেতে গেছে, ও বাবা দেখছি পাঁপড় ভাজা তো খাওয়া গেলো না, বৃষ্টিতে পাঁপড় ভাজা সব চিবড়িয়ে গেছে। তার জন্য ভাবলাম যে একটু গরম গরম জিলাপি নেওয়াই যাক। মেলাতে এসেছি, রথের মেলায় জিলাপি খাবো না তাই কখনো হয়? তো চলো গরম গরম কাকু জিলাপি ভাজছিল, আর আমার তো দেখে মজাই লাগছিলো জিলাপির প্যাঁচগুলো দেখে। তো জিলাপিগুলো আসলে কিনে নিই। চলো এবার জিলাপি নিয়ে বাড়ি গিয়ে যাই খেতে খেতে। আর তোমরা আমার ভিডিওকে অবশ্যই দেখতে শুরু করো, আর লাইক কমেন্ট করে দাও। চলো টাটা।